বিষয় হলো রমজান পূর্ববর্তী মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। রমজানের পরে সমস্ত মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক নাম্বার, কিছু মানুষ আছে রমজান মাসে মতোই আমল করে এবং রমজানের মতোই গুনাহ থেকে নিজেকে বিরত রাখছে। গুনাহ ছাড়া তো ছেড়েছে, আবার দ্বিতীয়বার গুনাহ করবে। দ্বিতীয়বার গুনাহ করার মতো চিন্তা ভাবনা তাদের আর নাই, কারণ গুনাহ ছাড়ছে তো ছাড়ছেই, আর গুনাহের কাজ করবে না। আগে যেমন ধূমপান করতো এখন আর ধূমপান করবে না। আগে মিথ্যা কথা বলতো এখন মিথ্যা কথা বলবে না। আগে সুদ খাইতো এখন সুদ খাবে না। আগে ঘুষ খাইতো এখন ঘুষ খাবে না। আগে বেনামাজি ছিল এখন বেনামাজি আর থাকবে না। এই হলো এক শ্রেণীর মানুষ। রমাদান মাসে যেরকম ভাবে নেক আমল করেছে, ইবাদত বন্দেগী করেছে, নিজেকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখছে, রমজানের পরেও ঠিক সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখছে আর ইবাদতে কাটিয়ে দিচ্ছে। দ্বিতীয় নম্বর, আর কিছু মানুষ আছে আগের মতোই জীবন যাপন করতেছে। কিছু মানুষ আছে আগের মতোই জীবন যাপন করছে। রমজান কেন্দ্রিক যা সামান্য পরিবর্তন হয়েছিল তার রমজানের শেষের সাথে সাথে, রমজান শেষ হওয়ার সাথে সাথে তারা ছেড়ে দিয়েছে। সুতরাং রমজান শেষ, তাদের ইবাদত শেষ, নামাজও শেষ, ইবাদত বন্দেগী শেষ। অর্থাৎ সে রমজানের মুসল্লি ছিল, রমজান কেন্দ্রিক সে ইবাদত বন্দেগী করেছে। এই জন্য এই দুই শ্রেণীর মানুষ আমরা বর্তমান সমাজের মধ্যে বসবাস করতেছি। এক শ্রেণীর মানুষ রমাদান মাসে যেরকম ভাবে ইবাদত বন্দেগী করছে, নিজেকে গুনাহ থেকে বিরত রাখছে, ঠিক রমজানের পরেও একই ভাবে তার জীবন যাপন চলছে। আবার কিছু মানুষ রমজান মাসে ইবাদত বন্দেগী যাই যতটুকু করেছে, যত সামান্য তার পরিবর্তন হয়েছে, রমজান শেষ হওয়ার সাথে সাথে আবার ছেড়ে দিয়েছে, ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে আবার সে গুনাহের জীবন যাপন, রমজানের আগের যে জীবন ছিল ওই একই জীবন যাপন করা সে শুরু করে দিয়েছে। এই জন্য কয়েকদিন আগে একটা মাইকিং শুনছিলাম, যদিও মাইকিংটা কৌতূহল ভাবে করেছে, কিন্তু তারপরেও এই মাইকিং এর পিছনে, এর ভিতরে, এর মধ্যে একটা বাস্তব উদাহরণ আছে, গুরুত্বপূর্ণ একটা বিষয় এটার ভিতরে আছে। যেমন কয়েকদিন আগে একটা মাইকিং এরকম ছিল যে এইভাবে মাইকিং করতেছিল যে এত দ্বারা জানানো যাচ্ছে যে আমাদের এলাকার জামে মসজিদে মাঘে রমাদান মাসে কিছু মুসল্লি ছিল, যেই মুসল্লিগুলো মাঘে রমাদান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু রমজান শেষ হওয়ার পরে ওই মুসল্লিগুলোকে আর মসজিদে পাওয়া যাচ্ছে না। ওই মুসল্লিগুলোকে আর মসজিদে পাওয়া যাচ্ছে না। কোন হৃদয়বান ব্যক্তি যদি ওই সমস্ত মুসল্লিদেরকে দেখতে পান, তাহলে দয়া করে তাদেরকে ধরে মসজিদে ঢুকিয়ে দিবেন। এর বিনিময় হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবে। এই মাইকে কয়েকদিন আগে মোবাইলে শুনলাম, এই তো 2-4 দিন আগে। তাহলে এই
মাইকিংটা করলো, যদিও এটা কৌতূহল বশত, কিন্তু মুহতারাম হাজিরিন, এইটার ভিতরে বাস্তবতা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টদায়ক। রমজানের মসজিদে কানায় কানায় ভরে থাকে, কিন্তু রমজান শেষ হওয়ার পর তা খালি হয়ে যায়। অথচ মাঘে রমাদান মাসে যে আমলগুলো ছিল, এই আমলগুলো এখন আছে না? নাই? এই আমলগুলো এখন আছে না? রমাদান মাসে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এটা তো এখনো ফরজ। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। মাঘে রমাদান মাসে যে আমলগুলো ছিল, এই আমলগুলো এখনো আছে, এমনকি মৃত্যু পর্যন্ত থাকবে। মুহতারাম হাজিরিন, 1 মাস ইবাদত করলাম আর বাকি 11 মাস ইবাদত ছেড়ে দিলাম, এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। 1 মাস ইবাদত বন্দেগী করলাম, নিজেকে গুনাহ থেকে বিরত রাখলাম, এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য না, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এজন্য বলছে যে তুমি রব্বানি হও, রমজানি হও না। তুমি রব্বানি হও, রমজানি হও না। শুধু রমজান কেন্দ্রিক তুমি ইবাদত করিও না, তোমার ইবাদত যেন বছর কেন্দ্রিক হয়। কারণ ধারাবাহিক আমলের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم أحب أعمال إلى الله أدومها وإن كل আল্লাহ তাআলার কাছে ওই আমলের দাম, ওই আমলের মূল্য সবচেয়ে বেশি। আল্লাহ তাআলার কাছে ওই আমল সবচেয়ে বেশি প্রিয়, যে আমল নিয়মিত করা হয়, যে আমলটা নিয়মিত করা হয়, যদিও ওই আমলটা সামান্য, ওই আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, সূরা হিজরের 99 নম্বর আয়াতে, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন যে বন্ধু, আপনি ইবাদত করতে থাকেন, আপনার রবের ইবাদত আপনি করতে থাকেন মৃত্যু আসার আগ পর্যন্ত। তার মানে হলো ইবাদত আল্লাহ তাআলা করতে বলেছেন, ধারাবাহিকভাবে ইবাদত করতে বলেছেন। শুধু রমজান কেন্দ্রিক ইবাদত না, বছরে 12 মাসে 1 মাস কেন্দ্রিক ইবাদত না, 12 মাস কেন্দ্রিক ইবাদত হবে, বছর কেন্দ্রিক ইবাদত হবে। মুসলমান যে মুসলমান বছর কেন্দ্রিক ইবাদত করে না, ওটা মুসলমান হতে পারে না, ওটা কোনো মানুষ হতে পারে না, ওটা ইমানদারের কোনো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আর ধারাবাহিক ইবাদতের মধ্যে লাভ আছে। ধারাবাহিক ইবাদতের মধ্যে 2টি লাভ। 1 নম্বর লাভ হলো আমল না করেও সওয়াব পাওয়া যায়। ধারাবাহিক আমল করলে আমল না করেও সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো বান্দা নিয়মিত আমল করে কিন্তু হঠাৎ সে অসুস্থ হয়ে গেছে অথবা সফরে বের হয়েছে, এই কারণে সে যে আমলগুলো করতে পারছে না, ধারাবাহিক আমল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলের সওয়াব আল্লাহর বান্দার আমলনামায় দিয়ে দেন। সুবহান, সমস্ত আমলের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। কেন? বলে ধারাবাহিক আমল করা। ধারাবাহিক আমল করলে 1 নম্বর লাভ যে সওয়াব, সমস্ত আমলে সওয়াব পাওয়া যায়। যে আমলগুলো না করলেও আল্লাহ
অবস্থায় রোজা করি, অর্থাৎ রোজা করার যে ধারাবাহিক একটা ধারাবাহিকতা, এটা যদি আমাদের কাছে চলমান থাকে তাহলে বোঝা যাবে মাহে রমাদানের 30 রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে কি নয়। এর দ্বারাই বোঝা যাবে। এটা একটা উদাহরণ দিলাম। সর্বশেষ 6 রোজা রাখলে না রাখলে গুনাহ হবে এরকম কিন্তু না, কিন্তু রাখলে কি লাভ হবে? 365 দিন ধারাবাহিক আমল করলে কোরআনের একটা মূলনীতি হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সেই হিসাবে রমাদান মাসের 30 রোজা আর শাওয়ালের 36 টাকে 10 দিয়ে গুণন দিলে তাহলে হবে 365। অর্থাৎ কেউ যদি রমাদান মাসে 30 রোজা আর শাওয়ালের 6 রোজা করে ধারাবাহিকভাবে 365 অর্থাৎ 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিবেন। এইজন্য ধারাবাহিক আমলের দুইটা লাভ। এক নম্বর হলো আমল না করেও সওয়াব পাওয়া যায়, দুই নম্বর হলো আমল কবুল হয়েছে কিনা এটা বোঝা যায়। তাহলে রমজান মাসের পর এখন যারা নামাজ পড়ে না, মাহে রমাদানে নামাজ পড়েছিল কিন্তু রমজান মাস শেষ হয়ে গেছে, এখন যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা? তাদের কি অবস্থা? আল্লাহর কসম করে বলতে পারি, রবের কসম, বেনামাজি মানুষ হতে পারে না, বেনামাজি মানুষ হতে পারে না। যে বেনামাজি নামাজ পড়ে না তাকে ইমানদার তো বলাই চলে না, ইমানদারের তো বৈশিষ্ট্যের মধ্যেই তো পড়ে না, কিন্তু মানুষ বলাও চলে না। কারণ কি? আপনি রাস্তার একটা কুত্তা, একটা কুকুরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এই কুকুর তুই নামাজ পড়িস না কেন, তুই সিজদা দিস না কেন, তো কুকুরের যদি জবান খুলে যেত, আল্লাহ তাআলা যদি কুকুরের জবান দিত, তাহলে কুকুর বলতো যে এই আল্লাহ তাআলা অর্থাৎ মালিক, তোমার মালিক তিনি, আমারও মালিক তিনি, ওই মালিক আমাকে সিজদার হুকুম দেয় নাই, মালিকের পক্ষ থেকে আমাকে সিজদা দিতে বলা হয় নাই, কিন্তু তোমাকে তো সিজদা দিতে বলা হয়েছে, এরপরও তুমি সিজদা দাও না কেন? কুকুরের যদি জবান খুলে যেত তাহলে কুকুর বলতো তুমি মানুষ হয়েও আমি কুকুরের চাইতে নিকৃষ্ট নিকৃষ্ট নিকৃষ্ট। কারণ কুকুরের উপরে তো সিজদা দেওয়ার হুকুম নাই, আছে নাকি? কুকুরকে কি আল্লাহ বলছে সিজদা দেওয়ার জন্য? বলছে? বলে নাই। গরুকে বলছে, ছাগলকে বলছে, ঘোড়াকে বলছে, গাধাকে বলছে, কোন পশুকে আল্লাহ তাআলা কোন মাখলুকাতকে সিজদা দেওয়ার কথা বলে নাই। একমাত্র কেবলমাত্র মানুষকে, ইনসানকে আল্লাহ তাআলা সিজদার কথা বলেছেন। এজন্য কুকুর যদি জবান থাকতো তাহলে কুকুর এই কথা বলতো যে আমাকে তো আল্লাহ সিজদা দেওয়ার কথা বলে নাই, সিজদা দিতে বলে নাই, কিন্তু মানুষ তোমাকে তো আল্লাহ তাআলা সিজদা দিতে বলছে, কিন্তু এরপরও তুমি সিজদা দাও না, তুমি আমি কুকুরের থেকেও নিকৃষ্ট। যে কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বলেছেন। আহা, যারা রমাদান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এখন যারা নামাজ পড়েন না আপনাদের কি অবস্থা? আপনাদের কি অবস্থা? আরে ইবলিস শয়তানকে তো আল্লাহ তাআলা একটা সিজদা দেওয়ার কথা বলেছিলেন, একবার শুধু সিজদা দেওয়ার কথা বলেছিলেন ইবলিস শয়তানকে, আর সে ওই একটা সিজদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলার কাছ থেকে বিতাড়িত হয়ে গেছে। আর দৈনন্দিন 5 বেলা মসজিদের মাইক থেকে 5 বার আপনাকে আমাকে সিজদা দেওয়ার জন্য ডাকা হচ্ছে। আপনি আমি যারা ডাকের সাড়া দেই না, সিজদা যারা দেই না, আপনার আমার অবস্থা। ইবলিস শয়তান যদি একবার সিজদা দেওয়ার কথা
করতেছো, খাও বান্দা, নাস্তা খাও, খাও না ফরমান, নাস্তা খাও। আমি আল্লাহ তাআলা দেখতেছি, আমি কিন্তু আল্লাহ তাআলা জানি। তুমি রাতে ঘুমানোর আগে 10টা 11টার সময় খানা খাইতেছো, না ফরমান খা, যত পারিস খাইতে থাক, কিন্তু আমি আল্লাহ জানি তুই এশার নামাজ পড়ছ না। তুমি যে এশার নামাজ পড়ো নাই, এটা আমি আল্লাহ তাআলা জানি, আমি আল্লাহ তাআলা দেখি। এইজন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল-ইয়াওমা আনসাকা কামা নাসিতানি। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যে তুমি দুনিয়াতে যেমন আমি আল্লাহকে ভুলে গেছো, আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে গেলাম। যা না ফরমান যা, দুনিয়ায় যেরকম তুই আমাকে ভুলে গেছিস, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোকে ভুলে গেলাম। যা না ফরমান, তোর কোন পাপ আছে দেখে নিয়ে আয়, আজকে আমি আল্লাহ তাআলা হাত থেকে তোকে বাঁচাইতে পারি। তোর কোন পাপ আছে নিয়ে যা, তাকে নিয়ে আয়। তোর কোন বড় নেতা আছে, যা নেতাকে ডাকে নিয়ে না ফরমান, যা আমি আল্লাহ তাআলা থেকে আজকে তোকে বাঁচিয়ে দিবে, যা নিয়ে আয়। দুনিয়ার মধ্যে আল্লাহকে ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি, তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকেও ভুলে যাবে। আল্লাহকে ভুলে গিয়ে সিজদা দাও না। আরে আল্লাহ তাআলা হাত তৈরি করেছেন দুনিয়ার কামাই রোজগার করার জন্য, পা তৈরি করেছেন দুনিয়ার কাজের জন্য, চোখ, কান, নাক এগুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন, জবান তৈরি করেছেন, দিমাগ দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি জ্ঞান দিয়েছেন, এগুলো দুনিয়ার কাজে লাগানোর জন্য। কিন্তু কপালটাকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কাজে লাগানোর জন্য তৈরি করে নাই। কপাল শুধুই মাত্র মালিকের সিজদা, মালিকের সিজদা, মালিকের সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানাইছে। এগুলো তো কোনোদিন চিন্তা করেন না। কপাল দিয়ে কি আপনি কাজকর্ম করেন? কি বলেন, করেন? কেউ কপাল দিয়ে কাজ করে? কেউ কপাল দিয়ে হাতুড়ি মারে না হাত দিয়ে মারে? হাত দিয়ে মারে। কেউ হাত চাষ করে কপাল দিয়ে না হাত দিয়ে, পা দিয়ে সে হাত চাষ করে। দুনিয়ার সমস্ত কাজ হাত, পা, চোখ, কান দিয়ে হয়, দিল দিয়ে হয়, দিমাগ দিয়ে হয়, জ্ঞান দিয়ে হয়। আর আল্লাহ তাআলা এই কপালটাকে শুধুই মাত্র মালিকের সিজদার জন্য বানিয়েছে। শুধুই মাত্র মালিকের সিজদা দিবে এই কপাল। এই কপাল আর অন্য কোনো কাজ করে না। অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান এমনও বাবা মা আছে, সন্তানটাকে তার পিছনে 3 মাস 4 মাস ধরে তার পিছনে মেহনত করে, সন্তানের এসএসসি পরীক্ষার্থী সন্তানের পিছনে এমন ভাবে কাজ করে, এই সন্তানকে সকালবেলা না একদম ভোরবেলা ডাক দিয়ে উঠায়, পড়ার টেবিলে বসতে দেয়, এরপরে তাড়াতাড়ি ঘুমাইতে দেয় না, রাত 12টা 1টার সময় তাকে ঘুমাইতে দেয়, তারপর টেবিল থেকে তাকে সরতে দেয় না, তার সামনে বিভিন্ন খাবার দেয়, ফল দেয়, আপেল দেয়, এরপরে দুধ দেয়, ডিম দেয়, এরপরে বিভিন্ন খাবার তাকে খাইয়ে দেয়। মা বলে, আপু তুমি পড়ো, তুমি টেবিলের মধ্যে বসে পড়ো, তুমি উঠিও না, তোমাকে আমি আপু খাইয়ে দিচ্ছি, নাও। মা তার সন্তানকে আপু বলে খাওয়ায় দেয়, দুধ খাওয়ায় দেয়, একবার ভাত খাওয়ায় দেয়, একবার আপেল খাওয়ায় দেয়, একবার ডিম খাওয়ায় দেয়, আর বলে, আপু তুমি পরীক্ষার্থী, তোমাকে পাস করতে হবে, তোমাকে পাস করতে হবে। কিন্তু নাফরমান এই বাবা মা আর এই নাফরমান সন্তানকে এই মা বাবার দিলের মধ্যে, এই মা বাবার ব্রেনের মধ্যে একটা বারো কি চিন্তা হলো না যে এই সন্তানটার উপরে 14 বছর 18 বছরের এই সন্তানের উপরে নামাজ পড়া ফরজ ছিল, একটা বারো সে এই নামাজের গুরুত্ব তার দিলের মধ্যে আসলো না। আয় আফসোস, এই নাফরমান মা বাবা নাফরমান সন্তানকে একদিনও 365 দিনের মধ্যে একদিনও ফজরের নামাজ পড়লো না, একটা সিজদা দিল না। অথচ এই মা বাবা একটা দিনও বললো না যে আপু ফজরের নামাজ পড়ো নাই কেন, আপু এশার নামাজ কেন পড়ো নাই, কেন তুমি পর্দা করো না, এই কথা কোনোদিনও বলে না। নামাজের গুরুত্বই তার মধ্যে নাই। তাহলে এই মা বাবা আর এই নাফরমান সন্তানের কি অবস্থা? ইবলিস যদি একটা সিজদা অমান্য করার কারণে
আল্লাহর একটা সিজদা দিলাম না, আপনার আমার অবস্থানটা আপনি দেখাচ্ছেন। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান বেনামাজি লাশের অবস্থা সম্পর্কে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহর কসম, আল্লাহর নবী হাদিস শরীফে এই কথাটি বলেছেন, নাফরমান বেনামাজির লাশ যখন তাকে খাটলির মধ্যে নিয়ে, খাটলি যখন কাঁধের মধ্যে নিবে, কাঁধে নিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হয়, জানাজার মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়, ওই মুহূর্তে এই নাফরমান বেনামাজি এত জোরে চিৎকার করে আর বলে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যাও না। চিৎকার করে আর বলতে থাকে। আল্লাহর নবী বলেন, এই চিৎকার পৃথিবীর মানুষ যদি জানতো তাহলে গোটা পৃথিবীর মানুষ বেহুশ হয়ে যেত। মানুষ আর কোনোদিন কোন মানুষের লাশ কাঁধে নিতে চাইতো না, কারণ কাঁধে নিলে যদি চিৎকার করে মানুষের লাশ কাফন দাফন আর করতো না, জমিনের মধ্যে ফেলিয়ে রাখতো। ওই লাশ কুকুর আর বিড়ালে টানে টানে হেসে হেসে তারা খেয়ে ফেলত। আমার ভাইরা, নাফরমান বেনামাজির লাশ এত চিৎকার করে, এত বিকট আওয়াজে সে চিৎকার করতে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। 6 লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আপনার আমার নবী 23 বছর শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম যে আমার বান্দারা আখিরাত, জান্নাত, জাহান্নাম এবং ফুলসিরাত, মিজান এগুলো না দেখেই বিশ্বাস করবে আর নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে। আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম এর বিনিময়ে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার হাতে জান্নাত তুলে দেব। এটা তো আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম। কিন্তু নাফরমান সে তো চায় না, নাফরমান সে তো চায় না, সে তো পৃথিবীর মধ্যে আইসা আখিরাত ভুলে গেছে, হাসরের ময়দান ভুলে গেছে, ফুলসিরাত, মিজান ভুলে গেছে, জান্নাত জাহান্নামের কথা সে আসলে ভুলে গেছে। এইজন্য আমার ভাইরা, কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন, কারণ হলো এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালিয়ে হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলার হাত থেকে জান্নাত নিতে পারে, জান্নাতের অধিকারী হতে পারে। এইজন্য আমার ভাইরা, বন্ধুরা আমার, যারা আমরা নাফরমানি করছি, নাফরমানি করলে বেনামাজি যদি আপনি আমি হই, তাহলে আপনার আমার শাস্তি অবধারিত। আপনি আমি জান্নাত পাবো না, জাহান্নাম ছাড়া আপনার আমার আর কোনো ঠিকানা থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা নামাজ পড়েন না, সিজদা দিচ্ছেন না, রমাদান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন আর এখন নামাজ ছেড়ে দিয়েছেন, এটা কোনো মুসলমান হতে পারে না, এটা কোনো মুমিনের ঈমানদারের বৈশিষ্ট্য নয়, এটা কোনো মানুষ হতে পারে না, এটা কোনো মানুষ হতে পারে না। হ্যাঁ, আপনি অন্য কোনো পয়সা উপার্জন করার একটা বস্তু পেতে পারেন, পয়সা উপার্জন করে আপনার ভিতরে একটা বুঝ আসতে পারে, আপনি টাকা পয়সা উপার্জন করতেছেন ঠিক, কিন্তু আপনি মানুষ বলা চলবে না, আপনাকে ইনসান বলা যায় না। ইনসান ওই ব্যক্তি ইনসান যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তি ইনসান যে ব্যক্তি পর্দা করবে, ওই ব্যক্তি ইনসান যে ব্যক্তি হালাল ভাবে উপার্জন করবে। নামাজ পড়বে না, পর্দা করবে না, হালাল ভাবে উপার্জন করবে না, দয়াপনা করে বেড়াবে, বিভিন্ন ধরনের অন্যায় ব্যভিচার গুনাহের কাজ করে বেড়াবে, সে কখনোই ইনসান হতে পারে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাঘে রমাদান মাস দিয়েছিল। এই রমাদান মাসে আপনি আমি যেরকম ভাবে ইবাদত করেছি, ঠিক তেমনি ভাবে আমাদের এই ইবাদতের ধারাবাহিকতা যেন
চলমান থাকে। সেই জন্য আপনাকে আমাকে শুধু রমজান কেন্দ্রিক ইবাদত করলে হবে না, বছর কেন্দ্রিক ইবাদত করতে হবে। যদি আপনি আমি বছর কেন্দ্রিক ইবাদত করতে পারি, ইবাদতের ধারাবাহিকতা আপনার আমার কাছে যদি থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমি ইনসান হতে পারবো, আল্লাহর কাছে ঈমানদার হতে পারবো। আর কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত এই ইবাদতের বিনিময় হিসাবে জান্নাত দুই হাতে তুলে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, যারা আমরা এখানে আছি সবাইকে আমি বলছি আলাদা আলাদা ভাবে আপনি একটু ভাবেন, আপনি একটু আলাদা আলাদা ভাবে ভাবেন। আপনি বলবেন যে হায় হেদায়েতের রাস্তা যদি পাইতাম, হেদায়েতের রাস্তার জন্য দোয়া করা হবে ঠিক, কিন্তু আপনাকে আলাদা আলাদা ভাবে হেদায়েত চাইতে হবে, নিজেকে চাইতে হবে। হায় আপনি যদি হেদায়েত না চান, তাহলে যতই বয়ান শুনে, যতই আমি চিল্লাচিল্লি করি না কেন, যতই আপনার পা ধরলো, আপনি কিন্তু নামাজি হতে পারবেন না, নাফরমান ফিরতে পারবে না। এই জন্য প্রত্যেকেরই আলাদা আলাদা ভাবে একটু ভাবতে হবে, আলাদা আলাদা ভাবে একটু চিন্তা করতে হবে। আপনি চিন্তা করতেছেন আমি ভালো হয়ে যাব, কিন্তু আপনি যার সাথে সঙ্গ দেন, আপনার সাথী যে আছে, আপনার এই সাথী আপনাকে ভালো হতে দেবে। আপনার কাছে মোবাইল না থাকলে কি হলো? আপনার বন্ধু বলবে যে আরে দোস্ত তোর কাছে মোবাইল নাই দেখিয়েছে, আমার কাছে আছে, উলঙ্গপনা দয়া করে আমাকে দেখা। আপনি নামাজ পড়তে চাইলে কি হবে? আপনি যার সাথে আছেন সে তো বেনামাজি, সে নাফরমান, সে বলবে আরে দোস্ত থাক পড়ে নামাজ পড়ি। এই পড়ে হইতে হইতে পড়ে 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 হইতে হইতে আপনাকে একদিন বেনামাজি ওর মতো নাফরমান বানিয়ে। এই জন্য বলছি আলাদা আলাদা ভাবে আমাদেরকে এখন আলাদা আলাদা ভাবে একটু চিন্তা করতে হবে। আপনি আলাদা ভাবে ভাবেন, আপনার সাথে কিনা আপনি বাবার কোনো সুযোগ নাই। আলাদা আলাদা ভাবে আপনি যদি একটু ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, তাইলে হয়তো বা হইতে পারে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা দিয়ে দিতে পারে, হেদায়েত আপনি আমি পেয়েও যেতে পারি। এই জন্য গুনাহ থেকে আপনি আমি বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাঘ রমাদান মাসে যেইভাবে আমরা মসজিদকে কানায় কানায় ভরপুর করে দিয়ে নামাজ আদায় করেছি, ঠিক তেমনি ভাবে রমাদানের এই পরেও আমরা যেন আগামী রমাদান আসার আগ পর্যন্ত অন্ততপক্ষে আমাদের এই নামাজ পড়ার ধারাবাহিকতাটা বছর কেন্দ্রিক হয়। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন জামাতের সাথে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। আর আমরা যারা যুবক আছি, যুবকদের সমস্ত যৌবনের গুনাহ থেকে যেইভাবে মাঘের রমাদানে নিজেকে বিরত রেখেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই বুঝ, সেই শক্তি, সেই সামর্থ্য, সেই বুঝ, সেই হেদায়েতের বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, যেন আমরা আগামী রমাদান আসার আগ পর্যন্ত যৌবনের সমস্ত গুনাহ থেকে আমরা যেন বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেইভাবে বুঝতে করে সেইভাবে আমল করার তৌফিক দান করেন। যারা